শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। 5 আগস্ট 2024 গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন তার কাছে ছিল কূটনৈতিক লাল পাসপোর্ট। ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশের কূটনীতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই প্রবেশ এবং সর্বোচ্চ 45 দিন অবস্থান করতে পারবেন। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। এতে প্রশ্ন উঠেছে, কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা, কতদিনই বা তাকে আশ্রয় দেবে মোদী সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে, গণহত্যা এবং নৃশংসতার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অন্তত 200টি মামলা হয়েছে। 2013 সালের ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর সুযোগ থাকলেও মোদী সরকারের হাসিনা প্রীতির কারণে তৈরি হয়েছে নানা শঙ্কা। চুক্তি অনুযায়ী অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দুষ্কৃতকারী প্রমাণ করলে ভারত চাপে পড়বে বলে মনে করেন ভারতের রাজনীতি বিশ্লেষক প্রদীপ চট্টোপাধ্যায়। তিনি একজন চিহ্নিতকারী অপরাধী, এরকম ভাবে কোনো ধরনের প্রমাণ ভারত সরকারের হাতে এবং তাদের দেশের সরকার যে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, এরকম সরকারি সিলমোহর দেওয়া কোনো যদি যোগাযোগ স্থাপন করে, তাহলে আমার মনে হয় ভারত সরকারকে অনেকটা বেশি চাপে ফেলা যাবে আন্তর্জাতিকভাবে এবং আঞ্চলিকভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য 2013 যে চুক্তি তার অনুসারে। তবে রাজনৈতিক প্রতিহিংসার অজুহাত দেখিয়েও ভারত শেখ হাসিনাকে রেখে দিতে পারে বলে জানান কূটনীতি বিশ্লেষক মোহাম্মদ নুরুজ্জামান। একটা রাজনৈতিক কালার দেওয়ার চেষ্টা হতে পারে এখানে। ইন্ডিয়া বলতে পারে যে হাসিনাকে বাংলাদেশে পাঠালে ফেয়ার ট্রায়াল হবে না। বাংলাদেশ ইন্ডিয়া এক্সট্রাডিশন ট্রিটির ধারা 21 উপধারা 3 এই ধারা বলে তারা পুরো চুক্তিটাই বাতিল করে দিতে পারে এবং সেক্ষেত্রে হাসিনার এক্সট্রাডিশন করা সম্ভব হবে না। বাংলাদেশ হাসিনাকে আর দেশে ফিরিয়ে আনতে পারবে না। তবে 45 দিন পেরিয়ে গেলেই যে শেখ হাসিনা ভারতে অবৈধ হয়ে পড়বেন তেমনটা মনে করেন না প্রদীপ। জানান, সাবেক আমলার স্ট্যাটাসেও 6 মাস আশ্রয় দিতে পারে ভারত। এখন ভারতীয় রাষ্ট্র তারা মনে করে বা তাদের একটা নীতি আছে যে 45 দিন পেরিয়ে দেওয়ার পরেও আরো তারা 2 মাস কি 3 মাস, ম্যাক্সিমাম 6 মান্থস, এইটা হচ্ছে তাদের ডেডলাইন, যে 45 দিন পেরিয়ে যাওয়ার পরেও আরো ধরুন 6 মাস হতে যত দিন বাকি থাকে তারা তাদেরকে এই শেল্টারটা দেয় প্রাক্তন আমলা হিসাবে এবং যাদের সঙ্গে ভারতবর্ষের সুসম্পর্ক বজায় আছে। আর শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন মোহাম্মদ নুরুজ্জামান। এতে দ্বিপক্ষীয় সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। শেখ হাসিনাকে যদি বিচারের জন্য হস্তান্তর করা না হয়, এক্সট্রাডাইট করা না হয়, সেক্ষেত্রে হয়তো আমার ধারণা এটা যে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনসের উপর এটা একটা কিছুটা হলেও প্রভাব ফেলবে, নেতিবাচক প্রভাব ফেলবে। বাংলাদেশের আহ্বান উপেক্ষা করে শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ বলে মনে করেন ভারতীয় বিশ্লেষক। বাংলাদেশের নয়, ভারতেরই এখন বাংলাদেশকে প্রয়োজন বলে মনে করেন মোহাম্মদ নুরুজ্জামান। বাংলাদেশের কাছে ইন্ডিয়ার যতটা না প্রয়োজন, তার চেয়ে ইন্ডিয়ার কাছে বাংলাদেশের প্রয়োজনটা অনেক বেশি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।